এমন ঘরে বসত করি সখী, প্রাকৃতিক জগতে যদি কোনো ধনীর ঘরে আগুন লেগে যায়, সেই আগুনে যদি জল ঢেলে দেওয়া হয়, সে আগুন তো নিভে যায়। কিন্তু মানবী, যদি কোনো কৃষ্ণ ভক্তি হৃদয় ঘরে কৃষ্ণ বিরহ অনলে জ্বলে ওঠে, সেই অনল তো সহজে নিভে না। যতক্ষণ না কৃষ্ণ প্রেমী সুধা সিন্ধুর মধ্যে নিজেকে ডুব দিতে পারছে, ততক্ষণেই জ্বালা জুড়ায় না। সখী, আমার বধূ গোচারণে চলে গেল, দেখি বড় বড় স্বাদ জাগলো। বড় স্বাদ জাগলো কি জানিস বধূ? আমি সত্যি যদি তোমার সেবায় লাগতে পারতাম, আমি কি সত্যি তোমার সেবায় লাগতে পারবো? মনিরা সুতের নামের আদি দুই অক্ষর সবাই করে মা, ভালোবাসা সবাই করে। আমার মতো জীব ভালোবাসে সেখানে যেখানে স্বার্থ আছে, যে কিছু পাবে, পাবার আশা আছে, যেখানে কামনা বাসনা আছে, যেখানে লোভ লালসা আছে, আমার মতো জীবের ভালোবাসা সেখানেই বেশি আছে। ভালো সবাই বাসে, কিন্তু রাধা রানীর মতো ভালোবাসা এই জগতে কজন করতে পেরেছে? ললিতা রাধারী কথার অর্থ বুঝলেন না, জিজ্ঞাসা করলেন, হ্যাঁ রে রায়, কি বললি তুই? মুনিরও পতিরও সুতেরও নামেরও। রাধারী মনের আশাটা কোথায় দেখো? কৃষ্ণ চলে গেছে গোচারণে, সেই কৃষ্ণের যাওয়াটা দর্শন করে রাধারীর হৃদয়ে আঘাত লেগেছে। কারণ
যখন রাধারানী কৃষ্ণকে সেবা দিতে যায়, বাবা এই যে ফুলের পাপড়ি, এর থেকে কোমল আর কি আছে? একটা ফুলের পাপড়ি যদি উড়ে গোবিন্দের অঙ্গে পড়ে, রাধারানীর হৃদয় কেঁপে ওঠে। এই বুঝি আমার প্রাণ বল্লভের অঙ্গে ব্যথা লাগলো। আজকে যখন উত্তপ্ত রবির কিরণের মধ্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ গোচরণে চলে যাচ্ছে, তাহা দর্শন করে আজ রাধারানী বললেন, সখিরে মুনিরও পুতেরও সুতেরও নামেরও আদি দু অক্ষর হই, নন্দের নন্দন বনযাত্রা কালে জনগ ঢাকিয়া। মুনি শ্রেষ্ঠ মুনির নাম কি? বিশ্বশ্রবা। বিশ্বশ্রবা। মুনিরও পুতেরও, মুনির পুতটাকে রাবণ। পুতেরও সুতেরও, পুত মানে পুত্র, সুত মানেও পুত্র, তাহলে পুতেরও সুতটাকে পুত্র তো অনেক, তবে বিশিষ্ট পুত্র মেঘনাদ। রাবণের কিন্তু অনেকগুলো পুত্র সন্তান ছিল, তার মধ্যে সব থেকে প্রিয়, তার সর্বশ্রেষ্ঠ, তার কাছে তার একটাই সন্তান ছিল, সেটা হচ্ছে মেঘনাদ। ওর নাম আর একটা আছে ইন্দ্রজিৎ। আদি দু অক্ষর হই, সুতেরও নামেরও আদি দু অক্ষর হই। সুত হচ্ছে মেঘনাদ, মেঘনাদের আদি দু অক্ষর। তাহলে আদি দু অক্ষর কোন দুটি? মেঘনাদ, মেঘনাদ। তাহলে আদি কোন দুটো আর বর্তমান কোন দুটো? বলেন আদি হচ্ছে মেঘ আর বর্তমান হচ্ছে নাথ, মেঘনাথ। তা রাধারানী বলেন, যদি আমি গগনের মেঘ হতে পারতাম। ভালোবাসা এটা, এই হচ্ছে ভালোবাসা। প্রাকৃতিক জগতে এই মায়ার জীবকে ভালোবেসে কোনো লাভ নেই বাবা। ভালো যদি বাসতে হয়, একজনকে ভালোবাসতে হবে। আজকে সারা বিশ্ববাসী বৃন্দাবন কোথায় রয়েছে, কিন্তু এখানে এই বৃন্দাবনে, এই নব বৃন্দাবনে এখানে বসে বসে রাধে রাধে করছে। কেন করছে? এখানে বসে আমরা রাধে রাধে করছি, কেন করছি? কোথায় বৃন্দাবন, কোথায় কৃষ্ণ, কোথায় রাধারানী? অথচ এই স্থানে বসে বসে রাধে রাধে কেন করছি? কারণ রাধারানী একজনকে ভালোবেসেছিল, তিনি হলেন ভগবান শ্রীকৃষ্ণ। রাধারানী কৃষ্ণ বিনা আর কিছু জানতেন না। তিনি জানতেন, সখীদের কাছে বলতেন, শোনো মোর হতবিধি বলো, মোর বপু চিত্ত মন সকল ইন্দ্রিয় গণ, কৃষ্ণ বিনা সকলে বিফল। সখী, এই অভাগিনী গোয়ালিনী কিচ্ছু নেই, শুধু এতটুকু বস্তু আছে, সেটা হচ্ছে আমার প্রেম। আমার ধ্যানে কৃষ্ণ, মনে কৃষ্ণ, আমার হৃদয়ে কৃষ্ণ, আমার দেহের সমস্ত ইন্দ্রিয়ের সঙ্গে কৃষ্ণ। কৃষ্ণ ছাড়া আমি কিছু ভাবতেই পারি না। আর যখন রাধারানী কৃষ্ণ এই নাম, এই দুটি অক্ষর যখন উচ্চারণ করতেন, ভগবান শ্রীকৃষ্ণ অবাক হয়ে যেতেন যে রাধারানী কোন সুখে নিজেকে ডুবিয়ে ফেলেছে। অমরভাবে কৃষ্ণ আর কেউ উচ্চারণ করতে পারেনি বাবা। রাধারানী বলছে, ললিতা রে, আমি যদি গগনের মেঘ হতাম, আমার বধূ যে উত্তপ্ত রবির কিরণ দিয়ে গোচরণে গেল, ওই উত্তপ্ত কিরণ এসে আমার বধূর অঙ্গে পড়েছে, না জানি আমার বধূর কত কষ্ট হচ্ছে। আমি যদি গগনের মেঘ হতে পারতাম, তাহলে আমি বধূকে ছায়া করে
রজনী রে মধুর ছায়া করে ঢেকে রাখতাম মধুকে ছায়া করে আমি ঢেকে রাখিতাম আমার বধু ছায়ায় ছায়া ওই মেঘের ছায়ায় ছায়া বধু আমার বেড়াইত আমি ছায়া করে ঢেকে রাখিতাম ছায়া ছায়া করে বধুকে ঢেকে রাখে আমার বধুর কোনো কষ্ট হতো না রে বলে সেদিন আমার হবে যেদিন মেঘ হয়ে কারে ছায়া বলে সেদিন আমার কবে বা হবে মেঘ হয়ে কারে ছায়া বলে সেদিন আমার কবে হবে মেঘ হয়ে কারে ছায়া বলে সেদিন আমার কবে বা হবে হয়ে আয় হয়ে ছায়া দেব বলে সেদিন আমার কবে বা হবে ও ললিতা আরো কি আশা করে জানিস আরো আশা করে মায়ের আনিয়া তপত বালকা মায়ের আনিয়া তপত বালকা ঢাকিলে বাগায়ে সজনী মায়ের আনিয়া তপত বালকা ঢাকিলে হইত অগ্রজয়ালয়ে গেলে সে গোপাল অগ্রজয়ালারে গেলে সে গোপাল আমার ঘুচিত মনের দোষ সখী ঘুচিত মনে রে চিতবনের সখীরে আমি যদি আমার মাকে এনে আমার বধুর চরণ তলে বিছাই দিতে পারতাম তাহলে আমার মনের আশা পূর্ণ হতো ললিতা বলছি বুড়ামুখী এ কি বলছিস তুই কি ভেবে চিন্তে কোনো কথা বলছিস কীর্তি যার মতো মা তাকে তুই তোর বধুর চরণের তলে বিছিয়ে দেবার কথা বলতে পারলি রাধারানী বলে নারী না কীর্তিদা আমার ওই মায়ের মতো মা কজন আছে রে? আমি ওই মায়ের কথা তো ভাবতেই পারি না যে আমার বধু চরণ তলে বিছিয়ে দেব তাহলে তুই কোন মায়ের কথা বলছিস বলছি সখিরে আমার জন্ম হচ্ছে কোমলে পদ্মপুরের মাঝখানে হচ্ছে রাধারানীর জন্ম বাবা তাহলে রাধারানীর জন্মদাত্রী মা হচ্ছে পদ্মপুর রাধারানী বলেন সখিরে যদি ওই ফুল তুলে নিয়ে এসে আমি বধুর চরণ তলে বিছিয়ে বিছিয়ে দিতে পারতাম আমার বধূ ওই ফুলের উপরে চরণ রেখে রেখে যেতে পারত রেখে রেখে যেতে পারত অগ্রজালায় গেলে সে গোপাল ঘুচিত মনে সখিরে যদি ওই গোপালে জমের বাড়িতে পাঠিয়ে দিতে পারতাম গোপালে জমের বাড়ি গেলে গোপালে জমের বাড়ি গেলে গোপালে জমের বাড়ি গেলে বাসনা পূর্ণ হতো গোপালে জমের বাড়ি গেলে বাসনা পূর্ণ হতো গোপালে জমের বাড়ি গেলে আমার মনোবাসনা পূর্ণ হতো গোপাল জমের বাড়ি গেলে
আয়, এই পোড়ামুখী কথা বললি কি তুই? তুই যার জন্য সর্বস্ব উজাড় করে দিয়েছিস তাকে কিনা জমের বাড়িতে পাঠাবার প্রার্থনা করছিস? রাধারানী বলছে আমি কি বললাম? বলছে ওই যে তুই বললি গোপাল জমি বাড়ি গেলি, গোপাল মানে তো তোর বধূ গোপাল। বলছে না রে সখী না, আমার বধূ গোপাল নয়, আমার বধূ যে নবলক্ষ গোপাল নিয়ে বনে যায়, গোপাল গোপাল ওই নন্দ মহারাজের নবলক্ষ গরুর পাল। যদি জমালয়ে পাঠাতে পারতাম আমার দাদার বাড়িতে, দাদার বাড়িতে হ্যাঁ ধর্মরাজ তোর দাদা হলো কি করে? এবার রাধারানী বললেন তাহলে মন দিয়ে শোন, আমার পিতা আমার বাপ কাকার হচ্ছে 4 ভাই, বৃষভানু, চন্দ্রভানু, সুভানু, রত্নভানু। বৃষভানু রাজার 2টি কন্যা, একজন হচ্ছে শ্রীমতী রাধারানী আর একজন হলেন অনঙ্গ মঞ্জুরি। সুভানু রাজার একটা পুত্র সন্তান সুবল শাখা। চন্দ্রভানু তার একমাত্র কন্যা হচ্ছে চন্দ্রাবতী। তাহলে দেখুন প্রত্যেকটা নামের পরে দন্তের 9 হর্ষ করে নু আছে, যার জন্য সবাই বলে যে রাধারানীর বাপকুল হচ্ছে সূর্যদেবের বরপ্রাপ্ত বংশ, আশীর্বাদ প্রাপ্ত বংশ। কারণ প্রত্যেকটা নামের পরে দন্তের 9 হর্ষ করে হু হর্ষ দেওয়া আছে, তাহলে দন্তের 9 হর্ষ নু। আর ওই গগনের সূর্যদেব, ওই সূর্যদেবের আবার 21টি নাম, ওই 21টি নামের মধ্যে আবার একটা আছে ভানু। তাহলে ওদিকেও নু, তাহলে ওই ভানু আর এই ভানুতে মিলে গেছে, তাই আমার পিতার সঙ্গে মিতা পাতিয়েছে। তাহলে আমার পিতার যদি মিতা হয় সম্পর্কে আমার হচ্ছে পিতা। আর সূর্যদেবের 3 ছেলে মেয়ের মধ্যে জ্যেষ্ঠ পুত্র হচ্ছে যমরাজ, তারপরে কন্যা, তারপরে হচ্ছে তার কনিষ্ঠ পুত্র যমুনা, আর হচ্ছে গ্রহরাজ, যাকে সবাই ডাকে কি বলে? শনিদেব বলে। রাধে রাধে। এদের 3 ছেলে মেয়ের মা হচ্ছে 2 জন, একজন আছে সংজ্ঞা আর একজন হচ্ছে ছায়া। ছায়ার একমাত্র পুত্র গ্রহরাজ, আর সংজ্ঞার 2 ছেলে মেয়ে যম, যমুনা। তাহলে যমুনা আর যম সম্পর্কে আমার ভাই বোন হচ্ছে। তাহলে যমরাজ হচ্ছে আমার দাদা, অগ্রজ মানে দাদা। যদি দাদার বাড়িতে ওই নবলক্ষ ধেনুর পাল আমি পাঠিয়ে দিতে পারি, তাহলে আমার বধূকে অত কষ্ট করে আর গোচারে যেতে। তাই বুঝি এত কিছু আশা? হ্যাঁ রে সখী, কিন্তু কি করে আশা পূরণ করবো বলতো? বড় মনে সাধে যাচ্ছে, একেবারে যদি নয়ন ভরে কৃষ্ণ রূপে দর্শন করিতে পারে, তাহলে আমার হৃদয়ের জ্বালা জুড়াইয়ে যেত। মনবী এই বৃন্দাবনে এমন বন্ধু আমার কে আছে যে কৃষ্ণ দর্শন করিয়ে দিতে পারে, দর্শন করায়ে দিতে পারে। ভাবতে না ভাবতে রাধারানী নিজে নিজে ভাবছে, এই মুহূর্তে যদি তুলসী আমার কাছে থাকতো। নিজে নিজে ভাবছে যে আমার বান্ধব কে আছে, হঠাৎ ভাবছে যদি তুলসী থাকতো এই মুহূর্তে। গবাক্ষের দ্বার দিয়ে লক্ষ্য করলেন তুলসী চলে যাচ্ছে, পিছন থেকে রাধারানী ডাকছে তুলসী, ও তুলসী। তুলসী রাধারানী কণ্ঠস্বর শুনে ছুটতে ছুটতে এসে রায় চরণে প্রণাম করে বলেন, হ্যাঁ রে রায়, তুই আমাকে ডেকেছিস। রাধারানী আমার তুলসীকে কাছে পেয়ে আজ মনের কথা বললেন, রাধিকার বসে
লইয়া তুলসী হয় মধুর কথা। আমাদের রাধিকা রূপস লইয়া তুলসী কয় মধুর কথা। তুই কাননে গমন কর হে এখনো। আমার নগর শেখর যথারে, নগর শেখর যথা। তুলসী সঙ্গে রাধা রানী আমার মধুর মধুর কইছে কথা। ধনী আমাদের মধুর মধুর কইছে কথা। কথা তো সবাই বলে, বলে না? জগতে সবাই কথা বলে, সব কথা কি আর মধুর হয় বলো? মধুর কথা কোন কথা? যে কথা শুনিলে জুড়ায় এই প্রাণের ব্যথা। সে যে মধুর কথা, কৃষ্ণ কথা। যে কথা শুনিবে মধুর মধুর কইছে কথা। যে কথা শুনিলে জোড়াই অন্তরের ব্যথা। মধুর মধুর কইছে কথা। তুলসী যা একবার কি জেনে আয়, তুই কাননে গমন কর হে এখনো। এই কাননে গমন কর এখনো। আমার নগর শেখর যথারে, নগর শেখর যথা। যা যা তুলসী জেনে আয়, যা তুলসী জেনে আয় না। আমার পরাণে বধূ কেমন আছে? যা তুলসী জেনে আয় না। আমার পরাণে কেমন আছে? তুলসী জেনে আয় না। ভালো আছে। তুলসী বলছি রাধারানীকে, তুই এত চিন্তা কেন করছিস? তোর কত ভালো আছে রে, খুব ভালো আছে। একটু আগেটা মনে গেছে, বলছে সখী রে সে তো ভালো নাই, আমার বধূ তো ভালো নাই। তুলসী বললেন রাধে গো, ও গো রাধে বিনোদিনী, কি করে বুঝিলি রাই? রাধা রানী বললেন তুলসী রে, বধূ যদি আমার ভালো থাকবে, বলে দাসী রে প্রাণ প্রাণ কাঁদবে কেন? বলে বলে দাসী রে প্রাণ কাঁদবে কেন? বলে দাসী রে প্রাণ
কাঁদিবে কেন? বলে দাসী রে প্রাণ কাঁদিবে কেন? আমার বধূ যদি সুখে থাকবে বলে দাসী রে প্রাণ কাঁদিবে কেন? আমার মনের বধূ যদি ভালোই থাকিবে, বলে বলে দাসীর যে প্রাণ কাঁদিবে কেন? বনে গিয়ে আমার বধূ ভালো নাই মরবি যদি ভালো থাকবে আমার প্রাণ কাঁদিবে কেন? বনে গিয়ে প্রাণ বধূ ভালো নাই সজনী, নইলে দাসীর প্রাণ কাঁদবে কেন? তুই একবার গিয়ে যেতে আই রে আমার পড়ালে বধূ কেমন আছে? তুই একবার গিয়ে জেনে আয় না যা তুলসী যেতে হয় না, আমার মনের বধূ কেমন আছে? তুই একবার গিয়ে জেনে আয় না মনের বধূ কেমন আছে? মনের বধূ কেমন আছে? যা তুলসী নিয়ে আয় না। যা কে জেনে আয়। তবে হ্যাঁ, কৃষ্ণ দর্শনে যাবি তো অসময়ে যাস না, সময় করে যাবি। কেন সময় করে যেতে বলছিস? ভালো করে মন দিয়ে শোন। সময় বুঝিয়া সরসা হয় না, আমার মাঝিয়া সরসাইয়া, সময় বুঝিয়া সারে সাইয়া মিলিবে না গরগা। সময় বুঝিয়া সরসাইয়া, মিলিবে না চতুরানি কাটে কহবি কাপটে রাখবি আপন ভাই। ওরে চতুরানি কাটে কহবি না পাটি দেখবি আপন প্রথম কথাটা কি বললেন? সময় বুঝিয়া সরস হইয়া, সময় নিয়ে কৃষ্ণ দর্শনে যাবে, অসময়ে যাস না। যারা কৃষ্ণ ভজনে পদ আশ্রয় করে তাদের উচিত সকাল সকাল পথে নামা। পথযাত্রীগণ চলে অনুক্ষণ সকাল সকাল, সকালে সকাল সকালও করিয়া পথটি ধরিয়া যে বাজায় দ্রুত গতি, রূপবতী দিবসের শেষে যায় অনায়াসে আপন শান্তি। সন্তোষী কৃষ্ণ ভজনে পথ ধরতে গেলে সকাল সকাল ধরা উচিত। যদি একবার সময় পার হয়ে যায় তাহলে কি হবে? অন্ধকারে নেমে আসবে, আর অন্ধকারে নেমে আসলে আপন ঘরের পথ খুঁজে পাওয়া যাবে না বাবা। অনেক সময় অন্ধকারে কেউ যদি ঘর থেকে বাহির হয় চেনা পথ অচেনা হয়ে যায়। তাহলে অচেনা পথে যদি বাহির হতে হয় দিনের আলো থাকতে থাকতে বাহির হবে। সে দেখো বেলা যে শেষ হতে শুরু করেছে, বেলা যে শেষ হতে শুরু করেছে, ঘরে থাকতে সবাইকে যেতে হবে। কোন জীব যদি মৃত্যুর সময় যদি কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে যেতে পারে, জপ প্রয়াতি দেহ সংজাতি কারণ আমি গতি, যে ভাবনার অভিভূত হয়ে প্রাণে যায় সত্য যোগ্য দেহ হয়।
কৃষ্ণ নামকে আশ্রয় করো, তাকে ভালোবাসো। আর তাকে ভালোবেসে যদি দেহ মন প্রাণ সঁপে দিতে চাও, যথাগ্নি শিষ্য সুষমা বৃদ্ধিজ্জা করতি ধাংসি ভস্মসাৎ তথা সন্ধিকয়া ভক্তি বৈনাংসি তস্য। কোন ভক্তের যদি হৃদয় মাঝে আবর্জনা জমা হয়, প্রাকৃত জগতে আবর্জনা আগুন ধরে দিলে পুরো ছাই হয়ে যায়, কিন্তু ভক্তের হৃদয় ভূমি থেকে আবর্জনা পরিষ্কার করতে গেলে কৃষ্ণ নামের দরকার, কৃষ্ণকে প্রয়োজন। আর কৃষ্ণকে পাওয়ার জন্য একটাই স্থান আছে, সেই স্থানটা হচ্ছে এই যজ্ঞ স্থান। আজ আমরা কেন এসেছি মা? এই যজ্ঞভূমিতে কি কারণে এসেছি? তাকে খুঁজে বেড়াচ্ছি যে আমার আপন, আমার নিজে, যাকে পেলে এই মায়ার জগতের সমস্ত মায়ার বন্ধন ছিন্ন হবে, পরম আনন্দের উদয় হবে, পরম শান্তির অনুভূতি হবে। না জানি বাবা, আজকে আপনাদের মধ্যে আমার ভগবান শ্রীকৃষ্ণ আছে। কেন এই কথা বলছি? মহর্ষি নারদ প্রশ্ন করেছিলেন কৃষ্ণকে, প্রভু তোমার সুস্থ চিত্তে অর্থাৎ সুস্থ মনে তুমি কোথায় থাকো? নাহং কৃষ্ণামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয় নাচ মদ ভাত্রা যাত্রা গায়ন্তি তত্র কৃষ্ণামি হে নারদ। নারদ, আমার সুস্থ চিত্তে নাহং কৃষ্ণামি বৈকুণ্ঠে, বৈকুণ্ঠে আমি থাকি না। যোগিনাং হৃদয় নাচ, যোগী হৃদয়ে আমি থাকি না। মদ ভাত্রা যাত্রা গায়ন্তি, যেখানে আমার এই সাধুগুরু বৈষ্ণব মন্ডলী আমার এই নামগুলো কীর্তন করে, নারদ আমি সেই স্থানে নিজে যাই, নিজে ভক্ত হয়ে ভক্ত সঙ্গ করে, নিজে ভক্ত হয়ে নিজের নাম আমি নিজে শ্রবণ করি, আবার নিজে ভক্ত আমি ভক্তের চরণে তলে লুটায়ে। না জানি আজকে আপনাদের মধ্যে আমার গোবিন্দ কোথাও বসে আছে, খুঁজে পাচ্ছি না। পাবো কি করে? খুঁজবার জন্য কর্ম নয়, যোগ নয়, জ্ঞান নয়, সাধনা নয়, চাই কি? তাকে খুঁজতে গেলে চাই ভক্তি, প্রেম। যে আমার মতো এই মূর্খ জীবের হৃদয় মন্দিরে লেশ মাত্র। কেমন হলো জানেন তো? একটা ছেলের বাবা প্রত্যেকদিন পথে ঘাটে বেড়ায়, যাকে পায় তার দেখি চরণে লুটিয়ে পড়ে। তার ছেলেটার বন্ধু বান্ধবরা বলেছে, অভিযোগ জানিয়েছে, ওই ছেলে তার বাবাকে বলছে, বাবা আমি চাকরি করি, আমার তো একটা মান আছে, সবাই আমাকে দেখে তো একই কথা বলে যে তোর বাবাকে কি খেতে পড়তে দিস না? রাস্তাঘাটে যাকে দেখে তার চরণে লুটিয়ে পড়ে, ভিখারির মতো, কাঙালের মতো। বাবা তুমি যা চাইবে আমি তাই করবো, তুমি শুধু অমন করে সবার চরণ তলে লুটিয়ে পড়ো না। বাবা বলছে, খোকা আমি যা বলবো করবি তোরা? হ্যাঁ বাবা করবো। কি করতে হবে বলো? খোকা বাড়িতে একটা হোম যজ্ঞ দে। আচ্ছা বেশ তাই দেবো। আর কি করতে হবে? খোকা এই গ্রামের সমস্ত ভক্তমণ্ডলীকে নিমন্ত্রণ করবি, আর এই গ্রামের সমস্ত বৈষ্ণবদের নিমন্ত্রণ করবি, তাদের সেবার আয়োজন করবি। আর ওই যে বৈষ্ণব, যে সমস্ত মালাধারী বৈষ্ণব আছে, প্রত্যেকটি বৈষ্ণবের জন্য একটা করে মালা, জপের মালা তৈরি করবি, নতুন করবি তো বাবা? হ্যাঁ বাবা, তুমি যদি ঘর থেকে বাইরে আর না যাও, আমি তোমার জন্য সব করবো। যাতায়াতে সময় করেছে ছেলে,
সবাইকে নিমন্ত্রণ করেছে, হোম যজ্ঞ দিচ্ছে, যজ্ঞ চলছে, সাধুগুরু বৈষ্ণব এসেছে, মালাধারী বৈষ্ণবরা এসেছে, যজ্ঞ হলো, যজ্ঞ চলছে, সবাইকে সেবা দিল। সেবা অন্তে দক্ষিণা দিয়ে ছেলেটির বাবা বলছে, খোকা এবার একটা কাজ কর, ওই যে নতুন জপের মালাগুলো এনেছিস, ওই জপের মালাগুলো ওই যে বৈষ্ণবরা বসে আছে ওনাদের হাতে নতুন জপের মালাগুলো দিয়ে পুরনো জপের মালাগুলো ফিরিয়ে নিয়ে আয়। বাবার কথা মতো খোকা গেছে, সবাইকেই নতুন জপের মালা দিয়ে পুরনো জপের মালাগুলো নিয়ে এসেছে। বাবার কাছে বলছে, বাবা এবার কি করবো? খোকা তুই একটা কাজ কর, ওই যে যজ্ঞে আগুন জ্বলছে না, সব মালাগুলো আগুনের মধ্যে ফেলে দিয়েছে, সব পুরো ছাই হয়ে গেছে। বলছি বাবা এবার কি করবো? বলছে খোকা ওই আগুনের মধ্যে জল ঢেলে দাও। জল ঢেলে দিয়েছে, যে জল ঢেলে দিয়েছে নিভে গেছে। বলছে খোকা এবার ওই কুণ্ডের মধ্যে হাত দিয়ে দেখতো কিছু পাস কি। হাত দিয়ে খুঁজে দেখলো সব মালা পুড়ে গেছে, কিন্তু একটা মালা পড়েনি। ওই মালাটা নিয়ে এসে বলছে, বাবা দেখো সব মালা পড়ে গেছে, এই মালাটি পড়ে। বাবা তখন ওই মালাটি নিয়ে হৃদয়ে মাঝে জড়িয়ে ধরে বলছে, খোকা রে বলতে পারি সেই মালাটা কার? এই মালাটা যার আমি তাকেই তো খুঁজে বেড়াচ্ছি। তুই আমাকে বলিস না আমি রাস্তাঘাটে কেন সবার চরণে লুটিয়ে পড়ি? খোকা রে এই মানুষটিকে খুঁজবার জন্য আমি সবার চরণে লুটিয়ে পড়ি। না জানি কোন ভক্তের মধ্যে আমার প্রাণ গোবিন্দ আছে, তাই তো আমি সবার চরণ তলে লুটিয়ে পড়ি, বলি তোমরা দাও দাও হরে কৃষ্ণ। যা আরেকটা কাজ করবি, আমি একটা মালা গেঁথেছি, ওই মালাটি আমার মধুর কণ্ঠে পরিয়ে দিবি, ঠিক আছে? কর্পূর তাম্বুল লেগেছি আমার মধুর সেবার জন্য, বড্ড ভালোবাসি যে মালা গেঁথেছি। কি মালা? মালা আমার কণ্ঠ একটা আছে, ওই মায়ের কণ্ঠ একটা আছে তো। এখানে বলেন সুতায় সুতো দিয়ে বিনা সুতার মালা। সুতায় সুতো দিয়ে বিনা সুতার মালা, তাহলে সুতাকে বলেন বিশ্বভানু সুতা, তাহলে সুতোটাকে নন্দ সুতো। সুতোর লাগে গাতে সুতা, বেজি সুতার মালা। ওই সেই মালা নিয়ে বলছে যা আমার মধুকে দিয়ে আসবি, ওই মালাটি প্রসাদি করে ওই মালাটি আবার আমাকে এনে দিবি। বেশ? তুলসী তুলসী মনেতে হরসি, তুলসী তুলসী মনেতে হরসি, নারায়ণ বলে তুলসী তুলসী মনেতে হরসি, নারায়ণ বলে কর্পূর তাম্বুল লয়ে ফুলহার মেলিলা সরসী কুলে, নাগরে যেথায় বসেছিল তুলসী এসে দাঁড়াইল, নাগরে যেথায় বসেছিল। ওই যে তুলসীকে বলে দিয়েছে আগে কথা বলবি না,
নারী হয়ে নারীর মান বজায় রাখবি, কারণ তুইও নারী আমিও নারী, তুইও নারী আমিও নারী। হ্যাঁ, মানে তুমি অর্থাৎ মেয়ে মানুষ, আমি মেয়ে মানুষ। না না, হ্যাঁ, ঠিক। ভালো করে ভেবে বল, তুইও নারী আমিও নারী। হ্যাঁ, তুইও মেয়ে মানুষ, আমিও মেয়ে মানুষ। মানে ঝগড়ায় আমরা ফার্স্ট। তুইও যার আমিও তার, তাহলে আমরা সবাই একজনের চরণের দাস, জীব নিত্য কৃষ্ণ দাস। বলে দিয়েছে আগে কথা বলবি না, এবার দূর থেকে তুলসী দেখে না দেখার ভান করে চলে যাচ্ছে। এবার পেছন থেকে গোবিন্দম দর্শন করে ছুটে এসে তুলসীকে জড়িয়ে ধরে বলছে, তুলসী কিসের সৌভাগবন, কিসের সৌভাগবন, কিসের সৌভাগবন, কিসের সৌভাগবন, মনে কিসের প্রয়োজন, কিসের সৌভাগবন, বনে কিসের প্রয়োজন, কিসের সৌভাগবন, মনে কিসের প্রয়োজন, বলো অসময়ে কেন সারো, মনে কিসের প্রয়োজন, হরিয়ার হয়ে আছে। মনে কিসের প্রয়োজন, কিসের সৌভাগবন, সৌভাগ্যবান। কিসের সৌভাগবন। কিসের সৌভাগমন মানে কি মনে করে এসেছে, মনে ভগবান শ্রীকৃষ্ণ তুলসীকে বলছে কি মনে করে এসেছো। আচ্ছা দ্বিতীয় কথা, যে বলেছে কি মনে করে এসেছো, তুলসী বলছে আমি কি মনে করে আসবো সেটা তোমাকে বলতে হবে নাকি? হ্যাঁ? বনে কিসের প্রয়োজন, দ্বিতীয় প্রশ্ন। যেই বলেছে বনে কিসের প্রয়োজন, তুলসী বলছে এই যে বনটা কি তোমার একার নাকি? এই বৃন্দাবনে যেমন তোমার অধিকার আছে আমারও অধিকার আছে, বুঝতে পেরেছো? তোমার যতটা অধিকার আমার ততটা অধিকার। তুমি যেমন যখন তখন যেখানে সেখানে যেতে পারো, আমিও যেতে পারি। তোমার কি গো, আমি কোথায় যাবো কি না যাবো? অনেক কিছু বলে ফেলেছে, অসময়ে কেন স্মরণ। তুলসী মারা বলছে শোনো, তোমাকে যতই সবাই স্মরণ না কেন করে না করুক না কেন, তুমি যদি কৃপা করে কাছে টেনে না নাও, এই জগতে সবার সাধ্যি কোথায় যে তোমার কাছে আসতে পারি। আর এই মনে আমি এসেছি, প্রয়োজনটা আমার না তোমার। আমার প্রয়োজনে আসিনি, তোমার প্রয়োজনে এসেছি, ভেবে দেখো। দেখিয়া তুলসী নগরয়ুল্লসী যতনে বসায় কাছে, ওগো দেখিয়া তুলসী নগরয়ুল্লসী যতনে বসায় কাছে। ওগো মনে রয়া তুলি বহিয়া সকলে, রায়ের গমন পুছে, রায়ের গমন পুছে। আমার রাধা রানী আসবে কখন, রাধা রানী আসবে কখন? আমার রাধা রানী আসবে কখন? ও তুলসী আমায় বলে দাও, রাধা রানী আসবে কখন? ও তুলসী আমায় বলে দিলো, রাধা রানী আসবে কখন? সে যে বিনোদিনী দশরা জানে, অন্ততে খেলায় সুতিলে সামনে দেখিয়া সে জানে, ওগো সুতিলে স্বপনে দেখিলে সে জানে, শপথি করায় তো, শপথি করায় তো। সুতিলে স্বপনে দেখিলে সে জানে, শপথি করায় গো, শপথি করায় গো। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বললেন, সময় বুঝিয়া শেখর আসিয়া সমধুর করি বলে, সে যে বিনোদিনী আসবে এখনই ঠাকুর সরসে কুলে। আহা, এবার ওই মালাটি কণ্ঠে পরিয়ে দিয়ে প্রসাদী করে ওই মালানি রাধারানীর কাছে আসছে। দূর থেকে তুলসী দেখছে রাধারানীর মুখটা কালো হয়ে আছে। কেন কালো হয়ে আছে? বাবা, যেখানে ভালোবাসা থাকবে মনে করবেন সেখানেই সন্দেহটা বেশি থাকে, ঝগড়াঝাটিটাও বেশি থাকে, তাই না? ও মা, মাঝে মধ্যে বাড়িতে গিয়ে মাঝে মধ্যে বাবাদের সঙ্গে ঝগড়া করবেন, ঠিক আছে? ঝগড়াটা কেন করতে বলছি, মনে মনে চিন্তা করছেন ভালো জিনিস তো শিখিয়ে দিয়ে যাচ্ছে, এত কিছু থাকলে ঝগড়া শিখিয়ে দিয়ে যাচ্ছে। মাঝে মধ্যে ঝগড়া করবেন, মাঝে মধ্যে, প্রত্যেক দিন নয়, তাতে বোঝা যাবে বাবাদের ভালোবাসা
নরঞ্চরণ হচ্ছে কিনা। এবার তুলসী বুঝতে পেরেছে যে আমার আসতে বিলম্ব হয়েছে বলে রাধারানী মুখ কালো। চিন্তা করে এই মালা আমি পড়াতে গেলে আমাকে দু চারটে কথা শোনাতে পারে। রাধারানী যাকে ভয় পায় সে হচ্ছে ললিতা, প্রচন্ড মুখরা সখী। যেমন ঝগড়া করতে পারে তেমনি আবার ভালোবেসে কাছেও টেনে নিতে পারে। ওই মালাটি তুলসী ললিতার হাতে দিলে ললিতা আবার কি করলেন, ছুটে গিয়ে ওই মালাটি রাধারানী কণ্ঠে পরিয়ে দিলেন। যেই পরিয়ে দিয়েছে অমনি রাধারানী বললেন, সখী রে পিতার মিতার বুঝিব কাননে যায়, কাননে যায় মনে হরে কহে মতি নইলে তারি কি পরানো রয়। চলে যাই একবার দেখে আসি, চলে যায় একবার দেখে আসি, ভাদু পূজার ছলা করে চলে যাই একবার দেখে আসি। মুরলী রঞ্জিত বদন ভালো পূজার ছলা করে, ভালো পূজার ছলা করে, চলে যায় মধুর দেখে আসি। এই দাঁড়া দাঁড়া দাঁড়া। ললিতা বলছে এই পোড়ামুখী বললেই হলো। পিতার মিতা মানে সূর্যদেব, সূর্যদেবের পূজার ছলনা করে কৃষ্ণ দর্শনে যাবে। অতই সোজা। যদি বলে পশ্চিমে যাইবি দক্ষিণে, দাঁড়াইবি পূর্ব মুখে, গোপন কথা গোপনে রাখিবি তবে থাকে বিসুখে।